আজকের এই ভিডিওতে আমি বলবো যে কী করে মাধ্যমিকের পুরোনো বছরের কোয়েশ্চেন পেপারগুলো আমরা পেতে পারি। কারণ মাধ্যমিকে যেগুলো আগে এসে গেছে সেগুলো রিপিট হওয়ার চান্স অনেক বেশি থাকে। এমনকি যেটা টেস্ট পরীক্ষা হয় সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মাধ্যমিকে কোনো একটা প্রশ্ন এসেছিলো, ওটা বারবার টেস্ট পরীক্ষাগুলোতে মানে টেস্ট পেপারগুলো দেখবে একটা কোয়েশ্চেন বারবার আসছে, নিয়ে দেখা যায় ওটা মাধ্যমিকে কোনো বছর এসেছিলো। অর্থাৎ টেস্ট পরীক্ষায় কিংবা ফাইনাল পরীক্ষায় কমনের ক্ষেত্রে PYQ একটা খুব ভালো জিনিস। তো আমাদের পুরোনো বছরের কোয়েশ্চেন পেপার সলভ করা উচিত। তবে সলভ করার জন্য কোয়েশ্চেন পেপারটা লাগবে। তো আজকের ভিডিওতে আমি এমন একটা ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইটে তোমরা তোমরা সমস্ত বছরের কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে ফ্রিতে। ঠিক আছে, একটাও টাকা লাগবে না, একদম ফ্রিতে পেয়ে যাবে PDF আকারে। তো ভিডিওটা পুরো দেখবে এবং আমরা আমাদের চ্যানেলে এইরকম ভিডিওসই দিই, তাই জায়গায় সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো ভিডিওটা স্টার্ট। সবার প্রথমে তোমরা চলে যাবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে গিয়ে তোমরা পাবে একটা লিঙ্ক। সেই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমরা একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। সেই ওয়েবসাইটের একদম প্রথমে দেখো লেখা আছে বড় বড় করে যে লাস্ট 10 ইয়ার্স মাধ্যমিক কোশ্চেন পেপার, এবং সেগুলো PDF আকারে। ঠিক আছে, তো এই জন্য তোমরা একটু ওয়েবসাইটটা একটু স্ক্রল করবে। স্ক্রল করে তোমরা মাধ্যমিকের প্রতিটা বছরের কোয়েশ্চেন পেপারের একটা পেয়ে যাবে। সেখানে দেখবে প্রতিটা সাবজেক্টকে PDF আকারে দিয়েছে। যেমন 2022 সালের কোয়েশ্চেন পেপার দেখতে পাচ্ছ, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স। সামনে ডাউনলোড অপশান আছে, ওটা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও রয়েছে, যত স্ক্রোল ডাউন করবে তত তোমরা কোয়েশ্চেন পেপারগুলো মোটামুটি সব বছরের সব সাবজেক্টেই মোটামুটিভাবে আছে। এবার তোমাদের যদি আমি এক্সাম্পল দেখাই কোনো একটার, যেমন দেখো এখানে ইংলিশের কোয়েশ্চেন পেপারটা আমি PDFটা অন করেছি। সেখানে দেখো আমাদের জিমেল অ্যাকাউন্ট চাইছে। এরপর ওকেতে ক্লিক করবে, তারপর দেখবে তোমাদের PDFটা একটু লোডিং নেবে, তারপর আপনি অন হয়ে যাবে। ইংলিশ যেমন আমি আগে একবার দেখেছিলাম, তো সেই জন্যই 3 নাম্বার পেজ থেকে স্টার্ট হয়েছে, নচেত তোমাদের ফার্স্ট পেজ থেকেই দেখবে এসে গেছে। আর অবশ্যই এরা নিজেদের ওয়াটারমার্ক দিয়েছে, সেটা ডাজন্ট ম্যাটার, কারণ সব লেখাগুলোই মোটামুটি ঠিকঠাক দেখাচ্ছে। ঠিক আছে, তোমরা এখানটায় ডাউনলোড করতে পারো। তাছাড়া আরও অপশানস রয়েছে, অফলাইনে আনতে পারো। ঠিক আছে, তো তোমরা নিজেদের মতো করতে দেবে। তো এইভাবে তোমরা করবে। ঠিক আছে, আমি আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে মনে হয় ফিজিক্যাল সায়েন্সের, হিস্ট্রি। তো হিস্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেম সমস্ত লেখা একদম ঠিকঠাক আছে। তো নিজেদের মতো তোমরা ইউজ করতে পারো। তো এইটাই আমাদের আজকের ভিডিও ছিল। তোমরা কতটা উপকৃত হলে আমাদের বলবে। তো ভিডিও যাওয়ার আগে আমরা এর আগে মাধ্যমিকের যেটা ভলিউম 2 রায়ান মার্টিনের, এছাড়া রায়ান মার্টিনের যেটা 50-50 রয়েছে, সেই বইগুলোর আমরা কী করে রিভিউ বানিয়েছি। তো তোমরা চাইলে রিভিউটা দেখতে পারো। এছাড়া সোমস ক্লাসরুম অনেকেই চিনা হয়তো, তার ফিজিক্যাল সায়েন্সের নোটসটারও আমি রিভিউ দিয়েছি, তো ওগুলো অবশ্যই দেখে নেবে। তো আজ জন্য এইটুকুই, ধন্যবাদ সবাইকে।